ভাইও আইবে না, আর তো ভাইও কোনো বাড়ি নদীরে পাঠাও না। আমার ভাই আমার কাছে ইফতার করতে বলে বাড়ি, এরপর কি হয়েছে আমরা কইতারি না, পরে আমরা মরার খবর। শাকিল মুন্সি রেন্ডিতলা তার দোকান, ইলেকট্রনিকের ব্যবসা করে, এই মাদারপুর শহরে সবাই জানে। তার পরবর্তীতে উপজেলা ছাত্র দলের সভাপতি আমার ভাই ব্যবসা থুইয়া বাড়ি গেছে ইফতারি করতে। আমাদের এলাকায় ওরা এলো হঠাৎ করে আমাকে সর্দিয়া দাওয়া দিচ্ছে, ওই আলামিনের লোক আওয়ামী লীগ সাজান খানের কেনা। তখন হইলো আমরা এলাকায় দাঁড়াই না, আর আওয়ামী লীগ করা ওর সাথে দুপুরে আমাদের সাথে একটু হয়েছে, মানে ওরা প্রথমে দুপুরে একসাথে ওই বিসিকে বসে গালাগালি করছে, তখন প্রশাসন দিয়ে ওকে ধাওয়াইছে। ধাওয়ানোর পরে সন্ধ্যার পরে ওরা হঠাৎ করে চাকর দিয়ে আমাকে বাড়ি ঘরে হামলা চালাইয়া শাকিল দিয়ে কবে মেরে দিয়েছে। আলামিন, আলমগীর, জাহাঙ্গীর আরও লোক আছে অনেক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। ওরা এই হঠাৎ করে আমরা একটা মিটিং আমরা করছিলাম এই বিসিকে, তখন ওই জায়গায় হঠাৎ করে তারা মানে আমাদের উপরে আক্রমণ করে। সেখানে আমরা আক্রমণ করলেও মানে আমরা নিরাপদ জায়গায় আমরা সরে যাই, কিন্তু তারা বিভিন্ন অস্ত্র সজ্জিত হইয়া আইসা হঠাৎ করে মানে আমাদের এই শাকিল মুন্সির উপরে হঠাৎ করে আক্রমণ করছে। এবং এই শাকিল মুন্সিরে আপনার আজকে যে অবস্থায় আপনারা নিজেরা জানেন, এবং প্রশাসনের প্রতি আমরা জানাই যে এটা তীব্র আমরা প্রতিবাদ জানাই শ্রমিক দলের পক্ষ থেকে, এবং এদের অবিলম্বে তাদের গ্রেপ্তার করা এই আনোয়ার হাওলাদারকে আপনার ওই যে আলাউদ্দিন নকতি, আকমাল খান সহ গম এদেরকে গ্রেপ্তার করা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এলো শ্রমিক দলের সভাপতি, সে একজন ব্যবসায়ী এবং সে নিরীহ মানুষ। এই যারা খুন করছে তারা হলো আমলিগ, তাদের বংশগত আমলিগ। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। আমরা অবিলম্বে তাদের গ্রেপ্তার চাই এবং ফাঁসি চাই। কিছুক্ষণ আগে লক্ষ্মীগঞ্জ বা নতুন মাদারীপুর এলাকায় দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে, এবং এই সংঘর্ষে শাকিল মুন্সি নামক একজন মারা গেছে, এখানে হসপিটালে মারা গেছে, আমরা কনফার্ম করেছি, ডাক্তার কনফার্ম করেছে। তো এইখানে ওই ঘটনাস্থলে আমাদের অতিরিক্ত ফোর্স আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আর আমরা এখানে হসপিটালে আছি। তো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান আছে।